যদি আরেক ধাপ উপরে গিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে খুশি না বেজার? আরেক ধাপ উপরে গিয়ে যদি আব্দুল কাদের জিলানী বলে, আরো উপরে গিয়ে যদি ইমামে হোসেন পাক বলে, আরো উপরে গিয়ে যদি মৌলা আলী বলে, এখন যদি যদি বলেছি, এখন যদি না, এখন নগদ। আজ থেকে 1450 বছর আগে আমার নবী বলে গেছেন, তুবা লিমান রানি ওয়া আমানা বি, যারা আমি নবীকে দেখলো আর ঈমান আনলো তাদেরকে একবার মুবারকবাদ। ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি, যারা আমাকে কোনোদিন দেখবে না কিন্তু আমার মহব্বতে ফিরে আসবে আল্লাহর দ্বীনের দিকে, তাদেরকে 7 বার মুবারকবাদ দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমার নবী 7 বার মুবারকবাদ দিয়েছেন আমাদেরকে। সেই নবীর অপমান কি সহ্য হবে আপনাদের? সেই নবী যদি প্রশ্ন আপনাকে করে, তোরা কি হাদিস শুনস নাই? আমি কি বলি নাই তোরা জান্নাতে যাবি যাবি যাবি? এরপরেও সিমটা খুললি না কেন? বন্ধ সিম খুললে 1000 জিবি একটা তফাৎ থাকে না? গ্রামীণ ফোন, বাঙালি টেলিটক বলে বন্ধ সিম খুললে 500 জিবি আছে না? বলেন না? আচ্ছা, কারো কাছে বাটন মোবাইল আছে? বাটন মোবাইল একটু দেন। এই মোবাইলে যদি 10,000 জিবিও দেন লাভ হবে? এই মোবাইলকে ছোট করতেছি না আমি। আমার এই মোবাইল যার কাছে আছে তার ব্রেন ঠিক আছে। এই মোবাইল যারা ব্যবহার করতেছে তাদের ব্রেইনের ফ্রন্টাল পার্ট অলরেডি ক্ষয় হয়ে গেছে। এই মোবাইল যারা ব্যবহার করে তারা 20 বছর আগের কথা এখনো মুখস্থ বলতে পারে। আর এই মোবাইল যারা ব্যবহার করে তারা অলরেডি 3 দিন আগের কথাও ভুলে যায়। এটা ভিন্ন সফটওয়্যার। 20 জিবি যদি এই মোবাইলে দেওয়া হয় কোনো লাভ হবে না। বন্ধ সিম খুললে অফার। আগামীকাল লাইলাতুন নিসফ মিন শাবান। এটা জোরে বলবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই অফার সবার জন্য নয়। কিছু ব্যক্তিরা আগামীকাল কোনো লাভ হবে না মসজিদে গেলে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। মসজিদের টাইলসে সিজদা করে করে যদি ভেঙেও ফেলে কোনো লাভ হবে না। তারা কারা? আমার ভাই আসার কাছে বলছিল তো, ঠিক আছে আয়োগ জজবা কন্ট্রোল। এক হলো মুশরিক। কথা জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে, অন্য কোনো কিছুকে সিজদা করে, ওদের কোন দোয়া লাইলাতুল বারাতে কবুল হবে না। মনে রাখবেন। এরপর 2 নম্বর হলো মুশাহিন, হিংসুক। সমাজে হিংসুক আছে না? নেই? হিংসা হলো ক্যান্সার। হিংসা লিখতে 3 অক্ষর লাগে। হাসদ, হা সিন দাল আরবিতে। এই 3টা অক্ষরের যোগফল যদি বের করেন, আবজদি গণনা গুগলে সার্চ করলে পাবেন। গুগলে আবজদ, আলিফের একটা মান আছে, বার একটা মান আছে, হার মান হলো 60, সিনের মান হলো 8, দালের মান হলো 4, মোট 72। আমরা যে 72 ফিরকা জাহান্নামী জাহান্নামী বলি এই কারণে, কারণ এই 72 ফিরকার ভিতরে হিংসা আছে। কারো হিংসা আল্লাহর প্রতি, কারো হিংসা নবীর প্রতি, কারো হিংসা সাহাবীর প্রতি, কারো হিংসা আহলে বাইত রাসূলের প্রতি, কারো হিংসা আউলিয়ায়ে কেরামের প্রতি, কারো হিংসা উলামায়ে কেরামের প্রতি। হিংসা ফেলে ফেলে
দোয়া কবুল করে। তিন, আমার মামুনেরা খুব জরুরি এটা, স্বামী একটু অফিস থেকে আসছে, আজকে যার কথা একটু কম বলতেছে, ওই তাবিজ করে শেষ করে ফেলেছে। আছে না নাই? ফলে একটু মানবের কথা কম কইতেছে, আরে আমার ফলে তাবিজ করে দিছে। এই তাবিজ ঠিক করতে যাইয়া লক্ষ লক্ষ টাকা নষ্ট। কোথায় যায়? তালা বাবা, জোলা বাবা, ফানি বাবা, বাস বাবা, বালু বাবা, ওরে বাবা। অথচ যারা হক্কানি ওলি, এরা বলে আল্লাহর কাছে চাও, দোয়া করতেছে। ঠিক কিনা জোরে কথা বলে? আজকে বাংলাদেশে ঘরে ঘরে বিভিন্ন জায়গায় আমরা গেলে দেখি। আপনারা কি বিরক্ত হচ্ছেন না তো? আমি এক জায়গায় মাহফিলে গেছিলাম, জায়গাটার নাম নরসিংদী, এর বেশি আর লম্বা বলবো না। ওখানে ড্রয়িং রুমে যখন বসলাম, সামনে একটা দুধের ব্যাগ, ভিতরে কিছু গোলাপের পাপড়ি। আমার সঙ্গে সঙ্গে যারা আছে যে দেখি একটু আবার দেখতে থাকছে, আমি ধরতেছি না। কিছুক্ষণ পর একজন ধরে ফেলবে ভিতরে দুধগুলো। মুরদেশে বলছে, হুজুর এগুলো ধরিয়েন না, এগুলো পিসাবে গোসল করেছে। আমার ভিতর থেকে এমন এক ভূমি ভাব আসলো, পালিয়ে বের হয়ে চলে গেলাম বাইরে, বাজারের দিকে চলে গেলাম। মাহফিলে আসবো রাত্রে, ঘরে আর যাই না। ভাবলাম যে পিসা হুজুর বহুত ফর্সা নুরানি হবে, কারণ দুধ দিয়ে গোসল করছে। রাতে যখন ওয়াজে উঠলাম, দেখি পিসা মাশাআল্লাহ খুব কালা। এখন ওয়াজ শেষ করার পরে, তখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলতেছিল, পেট্রোল বোমা। তুমি চট্টগ্রাম কেমনে যাবো? হুজুর বলতেছে, রাস্তা দেখতেছি আমি, এই তো চট্টগ্রাম ক্লিয়ার। বলেন না চট্টগ্রামে পৌঁছে গেছে, আমি দেখতেছি। ভাই আমার গাড়ি সহ লইয়া কুমিল্লা মাদাইয়াতে 300 ফুট নিচে পুকুরের ভিতরে আমিও গাড়িও দেখতেছি। এমন ভাবে বলছিল মনে হচ্ছে আমি গাড়ির টান দিয়েছি, কিন্তু আমার গাড়ি ফানের ভিতরে। আমার মা বোনদেরকে বলবো, এই ধরনের বাবাদের কাছে যাওয়া বন্ধ করেন। হাত তোলা বলো, ঠিক কেনা বলো। দিন দিন এদের মাথা ছাড়া দিয়ে দিন দিন বাড়তেছে শুধু। নামাজ নাই, কিচ্ছু নাই। আরো এমন এমন আছে যে কি বলে জুমার নামাজও পড়ে না। সেরকম নামাজ না পড়ে যদি ওলি হওয়া যেত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে 40 বছরের সাথে রুজু দিয়ে ফজরের নামাজ পড়তে হতো না। যারা জাদুঘর সাহেব, ওই আমার যুবক ভাইয়েরা দিয়ে ধরে, একটু সম্পর্কটা করে দেন না। আমার ভেবেরা কি কয়, ঠিক আছে আসি যাব, বসাই দিব, চলে যাব। এগুলো যারা করে জাদুঘর, এই জাদুঘরদের দোয়ার লাইলাতুল বরাতে, কদরে, 2 ঈদের রাতে, রজবের প্রথম রাতে, জুমার আগের রাতে কবুল হবে না। কথা ক্লিয়ার কিনা জোরে বলেন না, ক্লিয়ার কিনা? ক্লিয়ার। মদ শরাব যারা খায় 1 ফোঁটা কবুল হবে না। জেনার সাথে যারা সম্পর্ক, কবুল হবে না। এখন ধরুন আপনি মুশরিক নন, আপনি আসে, আপনি জাদুঘর নন, আপনি ভালো, আপনি হিংসুক নন, আপনার সাথে জেনার কোনো সম্পর্ক নেই, মদের কোনো সম্পর্ক নেই, সব ধরনের দোষ থেকে আপনি মুক্ত। কিন্তু আব্বা আর আম্মা, এই দুজন আপনার উপর নারাজ, আপনার কোন দোয়া কবুল হবে না। কোরআন
বলছে ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলিও না। উফ উফ আমরা কেউ ইচ্ছে করে বলি না, উফ বলি কাটা ফুটলে, উফ বলি হঠাৎ আচানক বাড়ি খাইলে, ইনজেকশন ঢুকাই দিলে উফ। তো আল্লাহ বলছেন তুমি নিজের অজান্তে যেটা উফ বের হয় এটাও বাপ মাকে বলিও না। জেনে শুনে তুমি কি জানো, তুমি কি বুঝো, তুমি কোন মাস্টার হয়ে গেছো, এত খেডের খেডের করো কেন, এত ফেডের ফেডের করো কেন, এসব কথা বাবা মাকে বলা হারাম হারাম হারাম। ঠিক আছে, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে বাবা মার থেকে খিদমত নেওয়া হারাম। অনেক যুবকরা কাপড় বাথরুমে রেখে চলে আসে, গোসল করার পর বালতিতে রেখে চলে আসে মা ধুয়ে দেওয়ার জন্য। অনেক স্মার্ট যুবকরা বিয়ে করেছে, বিবিকে মা রান্না করে খাওয়ায়। কথা বলেন না ঠিক কিনা? হারাম। যদি বিবি পরিপূর্ণ সুস্থ থাকে, মা রান্না করে বিবিকে খাওয়াবে, মা ঘরের কাজ করবে, এটা ইসলাম হারাম করে দিয়েছে। ফালা তাকুল লাহুমা উফিন, এই আয়াতের তাফসীরের মধ্যে আছে। অনেক যুবক মোটরসাইকেল নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু বাজারে যেতে পারে না। বাজার করে কে কয় আব্বা করে, আছে না? তুমি কি করো? বলে আমি তো দরদার করতে জানি না। প্রত্যেকটা বাবাকে বলবো সন্তানকে বাজারে নিয়ে যান, ঠিক কিনা বলেন? বাজারে গিয়ে থইলাটা হলেও ধরতে দেন। অনেক ভাইয়েরা আছে, 3 ভাই, মা বাপকে মাঝখান দিয়ে ভেঙে ফেলেছে, কেটে ফেলেছে। জানুয়ারি মাস মেজো ভাইয়ের, ফেব্রুয়ারি সেজো ভাইয়ের, মার্চ বড় ভাইয়ের। মাস শেষ হয়ে গেলে প্যারাসিটামল পর্যন্ত কিনে না, এরকম সন্তান আছে না নাই? আছে না নাই? তাদেরকে জানিয়ে দেন এই পৃথিবীতে সমস্ত ওলি আল্লাহদের উপরে যাদের মকাম তারা হলো সাহাবায়ে কেরাম। কিন্তু একজন ব্যক্তি হযরতে ওয়াইসুল কারানী, যিনি চাইলে অবশ্যই সাহাবা হতে পারতেন। আমার নবীর আমলে পৃথিবীতে ছিলেন, মুসলমান ছিলেন, কিন্তু নবীজিকে কপালে চোখে দেখেন নাই, তাই সাহাবী হতে পারেন নাই। যদি 1 মিনিটের সাহাবী হতে পারতেন, উনি গাউসে পাকের উপর ওনার মকাম, গরিব নওয়াজের উপর ওনার মকাম, পৃথিবীর সমস্ত অলিদের উপর ওনার মকাম। কি ব্যাপার ওয়াইসুল কারানী সাহাবী হতে পারলেন না কেন? বলে বারবার নবীকে দেখতে যেতে চেয়েছিলাম, নবীজি বারবার স্বপ্নে এসে বলে ওয়াইসুল কারানী আমাকে দেখতে আসার দরকার নাই, মায়ের